আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি। এখানে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য বরবটি কিউব করে কেটে নিয়েছি, সেই সাথে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আর কি। আর এটা আমার বড় মেয়ে কেটে রেখেছে, যেহেতু এটা আমি যেদিন মাছ মাংসের বাজার নিয়ে এসেছিলাম সেদিনের ভিডিও। মাছ মাংসের বাজার গোছানোর পর ইফতারের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। সেদিন আমি ঝটপট করে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বানিয়েছিলাম ইফতারের মধ্যে, মাছ মাংস গুছিয়ে। তো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। এখন চিকেনগুলো ম্যারিনেট করে নেব ফ্রাই করার জন্য। তো আদা রসুনের পেস্ট যা যা লাগে আর কি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলা দিয়ে সুন্দর করে মেখে নেব ভালো করে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আসলে সব ডিটেলসে দেখাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যেহেতু রমজান মাস, ইবাদতের মাস, সবাই ইবাদতের পাশাপাশি এত বড় ভিডিও তো দেখতে চায় না। তার কারণে চেষ্টা করে 3-4 মিনিটের ভিডিও দিতে। তো এখানে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য বরবটি, গাজর সবগুলো কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কষিয়ে এখন আমি চাউল দিয়ে দিচ্ছি। আমি ফ্রাইড রাইস, বিরিয়ানি সবকিছুতে চিনি গুঁড়া চাউলটা ব্যবহার করি, কারণ দেখা যায় চিনি গুঁড়া চাউল দিয়ে বানালে না খেতে একটা দারুণ লাগে। এটা পোলাও বলেন, সবকিছু আসলে অনেক মজাদার হয়। তো এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা। তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে দেবো প্রায় 5 মিনিটের জন্য। বলক উঠলে তারপর চেক করবো। তো উপর চুলায় আমি রুই মাছটা রান্না করে নিচ্ছি, কারণ ইফতারি আয়োজনের পাশাপাশি আমি সেহরির জন্য রান্নাটাও করে ফেলি। না হলে ইফতারের পরে আর রান্নার কাজগুলো করতে ভালো লাগে না বলতে আসলে সময়ও পাওয়া যায় না। দেখা যায় ইফতারের পরে অনেক কাজ থাকে, দোয়া পালা অনেক কিছু জমে যায়, সেগুলো ধুতে হয়, তারাবি, এশারের নামাজ, তারপর ছোট বাচ্চা আছে, ওদেরকেও দেখাশোনা করতে হয় সাথে। সেজন্য আমি চেষ্টা করি ইফতারের আয়োজনের সাথে সাথে সেহরির রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে, যেন সন্ধ্যার পরে চুলা আসতে না হয় রান্না করার জন্য। আসলে রমজান মাসে না গুছিয়ে কাজ করলে কাজগুলো করতে একদম সহজ হয়ে যায়, ইজি হয়। দেখা যায় অল্প সময়ের মধ্যে সবকিছু রান্না বান্না গোছানো সব কাজে হয়। শুধু টেকনিকগুলো জানতে হয়, কোনটার পর কোনটা করতে হবে। এখানে রুই মাছের জন্য আমি একদম পেঁয়াজ সবকিছু কষিয়ে নিয়েছি। এখন রুই মাছগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঘুরে দেব। তো নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছি। সে সাথে আমি ফ্রাইড রাইসটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমার ভাত হয়ে এসেছে। এখন আমি চিকেনগুলা ফ্রাইয়ের জন্য বসিয়ে দিচ্ছি চুলায় একটা একটা করে। যেহেতু আজকে কাজেরও প্রেশার বেশি ছিল, সে সাথে ইফতারের টাইমটাও ছোট, যার কারণে সময় পাওয়া যাচ্ছে না একটার পর একটা। ইফতারের সময়ে না একদম হাতে পায়ে যুদ্ধের মতো কাজ করতে হয়, তাড়াহুড়া করে, না হলে সময় একদম পাওয়া যায় না। তো চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি। ওপর চুলায় আমি মাছ নামিয়ে এখন কাবাবগুলা বসিয়ে দিচ্ছি। চিকেন কাবাবগুলা বসিয়ে দিব একটা একটা করে, যেন হয়ে আসে। ফ্রাইড রাইসের সাথে না কাবাব, চিকেন ফ্রাই, সালাদ, আসলে এগুলাই ভালো লাগে খেতে। যেহেতু বাচ্চারা রোজা রাখে, বাচ্চাদের পছন্দের খাবারগুলো তৈরি করতে চেষ্টা করি। আর ইফতারের পর আমাদের তেমন কিছু খাওয়া হয় না, শোবার আগে হয়তো হালকা ফ্রুট খেয়ে নিই সবাই। চিকেনগুলো আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, একটু এক সাইড হয়ে এসেছে, আর এক সাইড হওয়ার জন্য একটু আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি এভাবে। তো ইফতারি রেডি করে এখন আমি নিয়ে এসেছি ডাইনিং টেবিলে। তো টেবিলে নিয়ে এসে এখন আমি একে প্লেট রেডি করেছি। একটা একটা চিকেন ফ্রাইসের সাথে ক্যারট, তারপর শসা, শেষ চিকেনের কাবাব প্লেটে করে করে দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। দিয়ে একেবারে প্লেটগুলো রেডি করে দিচ্ছি। এটাই আজকের ইফতারের আয়োজন। এখন একসাথে বসে সবাই ইফতার করে নেব। তো ইফতার অফ ক্যামেরায় করে নিয়েছি। শেষে আমি রুই মাছটা রান্না করতে অর্ধেকের মধ্যে চুলা বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে রুই মাছগুলা। এখন ধনিয়া পাতাও দিয়ে দিব। আসলে বাজার করে এনে এগুলা গোছানোর পর আবার ইফতারে আয়োজন করা তো একটু বেশি আসলে কষ্ট হয়ে গেছিল রোজার দিন, তার কারণে। ইফতারের পরে দোয়া ফালা সব হয়ে গেছিল। এখন তারপরের দিন সকালে আমি এখন আগে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলায় কাজগুলো করে নিলে না বিকালের টাইমে ইফতারের আগে ঝামেলা হয় না। তো প্রতিদিন চেষ্টা করি সকালবেলায় কাজগুলো করে ফেলতে, টেবিল ক্লিন করে, গ্লাস ধুয়ে, বোতল একদম পানি রিফিল করে টেবিলে রেখে দিই আমি। রোজার সময় বা রোজা ছাড়াও মায়েদের কিন্তু কোনো সময় ছুটি থাকে না,
রেস্টের সময়টা ঠিক থাকে না, কারণ দেখা যায় সংসারের কাজ বাজার সামলিয়ে নামাজ কোরআন পড়া সবকিছু করতে গেলে না এই টাইমটা একদম পাওয়া যায় না। আমার টেবিল হচ্ছে পরিষ্কার হয়ে গেছে এখন। এরপর হচ্ছে আমি কিচেনে চলে এসেছি, কারণ ইফতারের পরে সব ধোয়ার জন্য থালা বাটি সব রয়ে গিয়েছিল। শরীরে বেশি অসুস্থ লাগতেছিল, যার কারণে আর ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম। কারণ ইফতারের পরে নামাজ তারাবির নামাজ, তারপর এশারের নামাজ পড়ে সেহেরির জন্য ভাত রান্না করে শুয়ে পড়েছিলাম। তো এগুলা হচ্ছে সকালে সবগুলা ক্লিন করে নিচ্ছে আস্তে আস্তে, কারণ নিজেরও খেয়াল রাখতে হয়। কারণ এই যে অসুস্থ হয়ে গেলে আমাকেও দেখার মতো কেউ নেই, বাচ্চাদেরকেও দেখার মতো কেউ নেই। তাহলে সবাই মানে নিজে অসুস্থ হয়ে গেলে না পরিবারের মধ্যে সবাই কষ্টে পড়ে যায়, খাওয়া দাওয়া সবকিছু একটু এলোমেলো হয়ে যায়। যেহেতু রমজানের টাইম, তার কারণে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম। এবং প্রবাসে ভাই বোন যারা আছে সবার জন্য দোয়া করবেন, কারণ বাইরের দেশের পরিস্থিতি ভালো নেই। সবাই যেন যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে। গ্লাসের স্ট্যান্ডটাও ধুয়ে নিচ্ছি আমি, সে সাথে গ্লাসগুলো ধুয়ে স্ট্যান্ডে রেখে দেবো। এখন হচ্ছে ধুয়ে সবকিছু রেকের মধ্যে রেখেছি, তারপর হচ্ছে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।